প্রথম আলোর অডিও সংবাদে স্বাগতম। আমি এস আল আরিফিন জানিয়ে দিচ্ছি দিনের প্রধান প্রধান খবরগুলো। বেকার ভাতা নয়, যুবকদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। গাইবান্ধার পলাশবাড়িতে নির্বাচনী প্রচারণার জনসভায় তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান বলেন, উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। উন্নত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের অভাবে মানুষ রাজধানীমুখী হচ্ছে। উত্তরবঙ্গকে শিল্পাঞ্চলে পরিণত করার ঘোষণাও দিয়েছেন তিনি। জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে ২৪ জানুয়ারির প্রচারণা শুরু করেন। এরপর গাইবান্ধার পলাশবাড়ি, তারপর বগুড়ার ২টি, সিরাজগঞ্জে ২টি ও পাবনায় একটি জনসভায় বক্তব্য দেন শফিকুর রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার জন্য এবার চট্টগ্রামে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার চট্টগ্রাম সহ ৪ জেলায় ৬টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে দলীয় চেয়ারম্যানের চট্টগ্রাম সফরের সূচি প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। ২৪ জানুয়ারি শনিবার সন্ধ্যায় তারেক রহমান ঢাকা থেকেই আকাশপথে চট্টগ্রামে যান। রাতে চট্টগ্রামে থাকবেন তিনি। রোববার প্রথম নির্বাচনী সমাবেশ হবে চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ডে বেলা 11:30টায়। এরপর বিকেলে ফেনীতে যাবেন তারেক রহমান। সেখানে ফেনী পাইলট স্কুল খেলার মাঠে বিকেল 4টায় জনসভায় যোগ দেবেন। এরপর বিকেল 5:30টায় কুমিল্লার ১৪গ্রাম হাই স্কুল মাঠে আরও একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এদিন কুমিল্লায় আরও 2টি জনসভা করবেন তিনি, যার একটি অনুষ্ঠিত হবে সুয়াগাজী ডিগবাজির মাঠে সন্ধ্যা 7টায়, অন্যটি দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সন্ধ্যা 7:30টায়। কুমিল্লা থেকে ঢাকায় ফেরার পথে নারায়ণগঞ্জেও একটি জনসভায় যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান। এই জনসভা রাত 11:30টায় কাঁচপুর বালুর মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারের সব সুবিধা এক জায়গায় আনার পরিকল্পনার কথা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ২৪ জানুয়ারি রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিল মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের নিয়ে মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। তারেক রহমান ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, যে কোনো পরিকল্পনার আগে সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং দুর্নীতি রোধ করতে হবে। মব জাস্টিস ও শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তিনি বলেন, শুধুই অবকাঠামো নয়, শিক্ষকদের যোগ্য করে তুলতে হবে এবং শিশুদেরকে সামাজিক মূল্যবোধ শেখাতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেক প্রার্থীর ক্ষেত্রে নির্বাচন কমিশনের নমনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর আচরণে অসহিষ্ণুতা ও সহিংস প্রবণতা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন তিনি। বদিউল আলম মজুমদার বলেছেন, এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে, তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে পারে। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ এর সাগর রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে অংশীজনের ভূমিকা শীর্ষক এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সুজন। বদিউল আলম মজুমদার বলেন, সম্প্রতি দেশের 7টি বিভাগ ও বিভিন্ন জেলায় নাগরিক সমাজ, গণমাধ্যম ও সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে তিনি মত বিনিময় করেছেন। সেই মত বিনিময়ের পর তিনি এমন পর্যবেক্ষণ দিয়েছেন, নির্বাচন কমিশনের ভূমিকা ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে অপপ্রচারের ঝুঁকির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন বদিউল আলম মজুমদার। সুজনের সম্পাদক বলেন, নির্বাচন কমিশন যদি এখনই আইন কঠোরভাবে প্রয়োগ না করে এবং অসহিষ্ণুতা ও সহিংসতা নিয়ন্ত্রণে না আনে, তাহলে এবারের নির্বাচনও বিতর্কিত হতে বাধ্য। এক্ষেত্রে রাজনৈতিক দল, প্রার্থী, নির্বাচন কমিশন ও সরকারকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। গণতান্ত্রিক সহাবস্থানের সংস্কৃতির প্রতিষ্ঠা না হলে জনগণের প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, মানুষের মধ্যে ভোট দেওয়ার আকাঙ্ক্ষা আছে। দীর্ঘ 17 বছর পর একটি জাতীয় নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এটি অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার ক্ষেত্রে সরকার বদ্ধপরিকর। শনিবার মাদারীপুরে ঝুঁকিপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে আসিফ নজরুল একথা বলেন। আইন উপদেষ্টা বলেন, জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ প্রস্তুত আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে 2টি বৈশিষ্ট্য আছে, পোস্টাল ব্যালটে ভোট হচ্ছে এবং প্রবাসীরাও প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলোর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও
প্রথমআলো.com-এ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।